আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা মা আয়েশাকে বললেন, মসজিদে নববী চলে গেলেন নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী মসজিদে নববী গিয়ে সিজদায় পড়েছেন, মাথাটা তুলতে পারেন না। হুজুরের হুজরা ঘরে দুটি জানালা আছে, একটা জানালা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, আরেকটা জানালা আছে, ওই জানালা দিয়ে মাজিরা দর্শন করে। আমার প্রাণ নবী দিন দুনিয়ার বাদশা সোনার নবী গায়ের নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার নামাজের নিয়ত করে সিজদায় চলে যান। উনি সিজদায় গিয়ে আর মাথা তোলেন না। মা আয়েশা লক্ষ্য করে দেখলেন, আমি একটু দেরি করে আটায় পানি ঢেলে দেব, আমি রুটিটা বানাবো, আমি রুটিটা পাকিয়ে নেব। রাসূল আসবেন, তাজা তাজা গরম গরম রুটি হাতে দেব। কিন্তু আল্লাহর নবী সিজদায় চলে গিয়ে মাথা উঠাতে পারছেন না। এটা মনে হয় পেটের জ্বালা, এটা হয়তো ক্ষুধার জ্বালা। তাই মা আয়েশা দেখে তাড়াতাড়ি আটায় পানি ঢেলে দিলেন। আটায় পানি ঢালার পর রুটিটা বানাতে গিয়ে উপরে তাওয়া দিয়েছে, উনানে লাকড়ি জ্বালিয়ে দিলেন। দাউ 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 করে জ্বালে এক টুকরা আগুন এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে পড়ে যায়। ওই আগুনটা ডান হাত থেকে নিয়ে বাম হাত, আবার বাম হাত থেকে নিয়ে আবার ডান হাত, ওই সময় রেখে দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরের মধ্যে গিয়ে দরওয়াজা লাগিয়ে দিলেন। 2 রাকাত নামাজের নিয়ত করে মা আয়েশা সিজদায় গিয়ে কাঁদতেছেন। নবী আমার ঘরে আসার পর 3 বার ডাক দিলেন, মা আয়েশাকে কোনো উত্তর পেলেন না। 3 মারতাবা সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। আল্লাহর নবী চিন্তা করলেন, ক্ষুধার জ্বালা, পেটের জ্বালা, আমার বিবি আয়েশা কোন জায়গা কি বেহুশ হয়ে গেলেন, কোন জায়গা পড়ে থাকলেন। আয়েশা আমার কোথায় গেলেন? আস্তে আস্তে ঘরের দরওয়াজাটা ওই জায়গা হাত দিয়ে ঠেলে একটু ফাঁক হয়ে যায়। নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। এই ঘরটা পুরো অন্ধকার হয়েছিল। আমার আব্বা নবী পায়ের তালু থেকে নিয়ে মাথা তালু পর্যন্ত জ্যোতির্ময়। ওই সময় নবী আমার এই ঘরের মধ্যে প্রবেশ করার পর আল্লাহ নবীর নূরানি চেহারায় পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। আহা, রাসূল আমার ঘরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে গেলেন, কোনো কথা বলে। মা আয়েশার কান্না দেখছেন, রোনা জারি দেখছেন, বাচ্চাদের কান্না মা দেখেছিলেন। সকালবেলা মা এবং আব্বা বিছানা থেকে তুলে চোখে মুখে পানি দিয়ে, কচি খাও বাবা, কিছু না কিছু কিছু না কিছু মুখে দেয়, খেতে দেয়। যার বাপ যার মা চলে গেছে আর সকালে ডাকবে না, আর তার মুখে ধরবে না। এখন সেই বাপ মা তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর নীরব নগরে চলে গেছে। এখন আমাদের তরফ থেকে কিছু তাদের মুখে ধরতে হবে। কোরআন শরীফ তেলাওয়াত করা, দরুদ শরীফ পাঠ করা, কালেমা শরীফ পাঠ করা, একটু তাসবিহ পাঠ করে। এতগুলো মানুষ বসে আছেন, সব তো বেকার নয়, তাও তো আল্লাহর ঘরে বসিয়েছেন। আল্লাহ তার বান্দা রূপে মনোনীত করে তার ঘরে নিয়েছেন। দুটো হাত তুলে তাদের জন্য দোয়া। এক সময় তারা খাইয়েছেন, এখন আমাদের আল্লাহ যে সুযোগ দিয়েছেন এই শবে বরাতের মাসে আমরা কিছু না কিছু কিছু না কিছু সব তাদের দিয়ে দেব, পৌঁছে দেব। তারা পাওয়ার আশায়। আমার আওলাদেরা, এতগুলো ব্যক্তিরা বসেছে, তোরা বসলি না।
এতগুলো ব্যক্তি হাত তুললো, তোরাও তুললি না, হাতের সঙ্গে হাত মেলাতে পারলি না। যারা আল্লাহর ঘরে বসেছে তারা আল্লাহর শুকরগুজারি করার জন্য হাজির হয়ে গেল। আমার ওই বান্দা বান্দিরা হাত তুলেছে, যে হাতে চুমা দিয়েছিলাম, বুচা দিয়েছিলাম, ওই হাতটা একটু উঠালি না, দুঃখ প্রকাশ করে। আর এক শ্রেণীর মাইয়ে তারা খুশি মনে, আরে এটা আমাদের আওলাদের সবরসানি, কষ্ট মেহনত করে আজ রানীগাছি বাৎসরিক একটা জলসা, সবরসানির মজলিস, এটা একটা সবরসানির মজলিস। এই মজলিসে বসেছিলেন অনেক ব্যক্তি ছিলেন, আজ তারা নাই বাবা, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ওরিশান সূত্রে আমরা আওলাদ হিসাবে আমরা তাদের জন্য দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, তাদের জন্য দুটো হাত তুলে দোয়া। আল্লাহ আপনাদের বড় নিয়ামত দিয়েছেন, মোবাইলে বহু ওয়াজ শুনেছেন, তবে মোবাইলে ওয়াজ শুনতে গেলে বসার সওয়াবটা পাবেন না। এখানে আপনি যে বসেছেন, এক ঢিলে যেমন দুই পাখি বলা হয়, একদিকে আল্লাহর ঘর, অপর দিকে সবরসানির মজলিস। আল্লাহ পাকের রাসূল বলেছিলেন, আমার নামের ওই মজলিসে যারা শরীয়তের মাপকাঠি হাজির হবে, আমি আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিই, আমার আল্লাহ পাক তাদের ওসিলায় 6 জন ব্যক্তির কবরের আযাব মাফ করে দেবে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। আপনার পরিচয় নেই, আপনার বাপের পরিচয় নেই, মায়ের পরিচয় নেই, সবাই চেনে না, জানে না, কিন্তু আপনাকে এত ইজ্জত দিয়েছেন, এত মর্তবা দিয়েছেন, দরজা দিয়েছেন এই বসা। আর এখানে যেটা বসেছেন এ তো নিছক বসা। হ্যাঁ বাবা, অনেকে তো বিড়ি পান করে, অনেকে তো বিভিন্ন রকমের নেশা করে, সেই অবস্থায় বসতে পারবে না। এক শ্রেণীর মানুষরা চিন্তা করছেন, সেই তো উজু নেই, যাবো কি করে, বসবো কি করে। তুমি রাত দিন কি থাকবে নাপাক অবস্থায়? যারা উজু হালাতে থাকবেন, আল্লাহ পাক জানিয়েছেন ওই ব্যক্তিদের আমি আল্লাহ উজুর খাতিরে তার ঈমানের সঙ্গে মওত দান করব। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। আল্লাহ পাক জানিয়েছেন যে তোমরা পাক হালে থাকো, কিছু না হলে যে পানিতে উজু করা সম্ভব হচ্ছে না, ঢিল রাখো, মাটি রাখো, তাইমাম করো, করে ঢোকো, তাইমাম করে এসো, তুমি পাক হয়ে গেলে। তাহলে পাকিজা হাসিল করার মানুষের সঙ্গে বসতে পারলে, এই বসার সুযোগটা আমার আল্লাহ পাক দিলেন। আর এই বসাটা কি? এটাই একটা নাজাতের ওসিলা। সে রিকশাওয়ালার বেটা হলেও, ফকিরের বেটা হলেও, গরিবের বেটা হলেও, ব্যবসাজীবীর বেটা হলেও, যেই হোক না কেন, আমার আল্লাহ পাক জানিয়েছেন আমার হাবিবের মাহফিলে বসেছে। রাসূল বললেন, শরীয়তের মাপকাঠির মাহফিলে যারাই বসে গেল, তাদের বসার খাতিরে 6 জনার কবরের আযাব মাফ হয়ে যাবে। আপনার দ্বারাই কবরের আযাব মাফ। রাসূল আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, তাই প্রবেশ করে দেখছেন মা আয়েশা সিজদায় পড়ে কাঁদতেছে, কোনো কথাই বলেন না। দেখছেন এত কান্না কেঁদেছেন, সিজদার জায়গা পানি জমে গেছে, সিজদার জায়গাতে ফুল পানি জমে গেছে। মা আয়েশা তিনি ধারণা করলেন হঠাৎ আখেরি জামানার নবীর চেহারা মোবারকের টাটকা খুশবু কিভাবে জারি হয়। চোখটা খুলেছে, সিজদার দিকে চোখ খুলে দেখছেন পুরো ঘরটা আলো, মাথাটা তুলে দেখছেন আলো আলা আখেরি জামানার নবী মাথার কাছে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন
জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা দরুদ শরীফ পড়ার মাস। ও আলা আলে कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला, पढ़ो बाबा, मुख खुले पढ़े। ओ अला आले, বাবা মসজিদের ওইদিকে হেলান না দিয়ে এগিয়ে শোনা বাবা, এই সামনে বস, মেনে নিতে পারবে। মানাস সিফাত আল্লাহ যাদের রেখেছেন তাদের তো একটা হালাত করবে। এগিয়ে শোনা বাবা, আসতে পারবে? এসো একটু এগিয়ে এসো, এগিয়ে এসো। আপনারা আসছেন, এটা বড় আদবের আমল হচ্ছে, আদবের আমল করছেন। এই আমলটা ছোট নয়, আলেম ওলামার কাছে জেনে দেখবেন এই আমলটা বড় না ছোট। আল্লাহ রাসূল বলছেন এই আদবের আমলটা বড়। বলুন সুবহানাল্লাহ। তাই বলেছিলাম আল্লাহর সঙ্গে বিয়াদবি করা যাবে না, নবীর সঙ্গে বিয়াদবি করা যাবে না। এ কোচি, এই বাচ্চা তোমরা এসো, এই মুরব্বিরা আসছে, তোমার বাপেরা আসছে, চাচারা আসছে, দাদুরা আসছে, তোমরা আসবে না? সামনে বসে, এই বাচ্চাগুলো সামনে বসছে, দেখো এরা তৈরি হচ্ছে, এরা তৈরি হলো। স্টেজের কাছে সামনেটা খালি রেখে দিয়ে পেছন দিকে নয় বাবা, সামনে দিকে আসো। সেই বসেছেন যখন সামনের দিকে বসে, আপনারা যখন বসেছেন সামনের দিকে বসে। এই সামনের বসার একটা ব্যাপার থাকবে, এটা বিশ্বাস করেন। আপনি যে সামনে বসেছেন এর জন্য আল্লাহ পাক একটা খাস নিয়ামত তাদের দেবেন। আল্লাহর কুদরতি ধাক্কা, আল্লাহর রহমতি ধাক্কা হবে। আল্লাহ পাক নিজেই জানালেন এই ভালোকে ভালো বলে স্বীকার করে এরা যখন এগিয়ে যায়, আমি আল্লাহ তাদের জোর জবরদস্তি করে আমার দয়া জান্নাতে পৌঁছে দিয়ে দেব। জোরে বলা যাবে না? জলসা দিলে বাবা একটা রাতের জন্য নিয়ত করে বস, ব্যাধি চলে যাবে। আল্লাহর মালাইকা ফেরেশতাদের নেক নজরের ওসিলায় কঠিন কঠিন ব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন, এটা বিশ্বাস করেন। মা আয়েশা দুটো পা জড়িয়ে ধরলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন, আমি আপনাকে কষ্ট দিলাম, আমি আপনাকে কষ্ট দিলাম। আল্লাহর নবী বলেছিলেন, এ বিবি আয়েশা, তুমি রুটি বানাতে গিয়ে তুমি ঘরের মধ্যে চলে এলে, দরওয়াজা লাগিয়ে দিলে, কেন এই নিয়ত করে সিজদায় পড়ে কাঁদো? এটা কি ক্ষুধার জ্বালা না এটা পেটের জ্বালা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সিজদাটা ক্ষুধার জ্বালা নয়, এটা আমার পেটের জ্বালা নয়। এই সিজদাটা একটাই কারণ, আমি যখন রুটি বানাতে গেলাম উনান থেকে এক টুকরা আগুন এসে আমার হাতে পড়ে গেল, আমি হাতে রাখতে পারলাম না, আমি সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আগুনের তুলনায় কবরে যে আগুনটা, জাহান্নামের আগুনটা 70 গুণ তেজ বেশি হবে, সেদিন আমি সহ্য করতে পারবো না। আমি আয়েশা, উম্মাতানিরা, এদের মধ্যে ভুল ত্রুটি থাকবে, তার কারণে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয় ওই আগুনে হাবুডুবু খাওয়া হবে, যার জন্য আমি সিজদায় পড়ে গেলাম, চোখের পানিটা জারি করে দিলাম। আল্লাহর নবী জানিয়ে দিলেন, এ বিবি আয়েশা
শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ফজরের নামাজ যদি আমার উম্মতানিরা আদায় করে, এই নামাজ আদায় করার পর তারা যখন দুটো হাত তুলে দোয়া চাইবে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, 3 মারতাবা এই দোয়াটা যদি 7 বার পাঠ করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তি ফজরের টাইম থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার আল্লাহ পাক 7টা জাহান্নামের আগুন ঠান্ডা করে দেবে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না, একটা দুটো 7টা জাহান্নামের আগুন আল্লাহ ঠান্ডা করে দেবে। সেজন্য ভাইরা বাবাজিরা আমল শেষ কথা বলে, আমলটা শেষ কথা বলে। এই যে বসে আছেন একটা সৎ আমল, এটা একটা ভালো আমল। এই ভালো আমলে আল্লাহ পাক যদি মওত করেন, ঈমানের সঙ্গে মওত হবে, ঈমানের সঙ্গে আমার আল্লাহ তাকে মওত দেবে। বুঝলেন ভাইরা বাবাজিরা, রাসূল আমার জানিয়ে দিলেন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ পাঠ করার পর তারা যদি 7 বার পড়ে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার যদি পাঠ করে, এর বিনিময় মাগরিবের সময় থেকে নিয়ে ফজর পর্যন্ত তাদের জন্য কবরের আগুনটা আল্লাহ ঠান্ডা করে দেবে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না, ছোটখাটো নাই। বসেছেন তাসবিহ পড়বেন, কলেমা শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, পরিচয় দেবেন। তাসবিহটা আল্লাহর নামে হবে, দুরূদটা নবীর নামে হবে, কলেমাটা আমার নবীর নামে হবে। আজ একটা পরিচয় দিয়েছেন। কিসের পরিচয়? আপনাদের ঘরে যদি আমার মেয়ের বিবাহ দিয়ে থাকি, কিংবা যদি আপনার সঙ্গে বন্ধুত্ব রাখি, প্রত্যেকে মানুষের একটা পার্সোনাল ব্যক্তিগত ভালোবাসার মানুষ আছে, কারোর উপর টাচ করলে হবে না। প্রত্যেকে মানুষের শত্রু আছে, এটাও ভুললে হবে না। যার সঙ্গে গভীর ভালোবাসা, ওই ব্যক্তি যদি বিবাহ করে, বিবাহ করার পরে বাসর ঘরে চলে গেল, বন্ধু তাকে ডাক দিতে গেছে, ওই বাসর ঘরে গেছে, তাকে ডাকছে, একটু ডেকে দাও না। যে ছেলেটা বাসর ঘরে গেছে, ওই বন্ধুর ডাক শুনে সে বিবিকে ছেড়ে দিয়ে প্রথম রাত ছেড়ে দিয়ে আসবে? হ্যাঁ না কিছু বলবে না? কি গো, ভালোবাসার মানুষ, কিন্তু বিবিকে ছেড়ে দিয়ে, বাসর ঘাট ছেড়ে দিয়ে একমাত্র ভালোবাসা দেখিয়েছিলেন আমার আপনার নবীর জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো, এই জোরে বলা যাবে না। সেই ভালোবাসা কিছু অংশ আপনারা দেখিয়েছেন। কোথায়? আপনি আপনার কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, আপনি আপনার বিবি বাচ্চা, নাতি পোতা, ঝি জামাই সব ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে হাজির হয়েছে। রাসূল পাকের মাহফিল, আল্লাহর ঘর। কি করলেন? উহুদের ময়দানে যারা গেছেন তারা দেখেছেন বড় বড় পাহাড় আছে, আবার কুইন্টাল কুইন্টাল পাথর পড়ে আছে, টন টন পাথর পড়ে আছে। কোথায়? উহুদের ময়দানে। রাসূল আমার গিয়ে হাত বুলাচ্ছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পাথরের উপরে আপনি হাত বুলাচ্ছেন কেন? আল্লাহ নবী বললেন, 10টা পাহাড় আছে, আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলো। তার মধ্যে এই পাহাড়, উহুদের পাহাড়, এটাও জান্নাতে যাবে। এই যে ছোট ছোট পাথর, টন টন পাথর, কুইন্টাল কুইন্টাল পাথর,
আজ যদি আমি হাত বুলাই জান্নাতি পাথর, একটা কালো পাথরে আমি মুখ দিয়ে চুমা দিয়েছিলাম, পৃথিবীর ইমানদার মেয়ে ছেলে বেটা ছেলে চুমা দেওয়ার জন্য তার আত্মাকে বিসর্জন দেয় আমার মুখের লজ্জাটা পাওয়ার জন্য। নবীজি মুখ দিয়েছে, আমরা দেব। আজ আমি পাথরে গায়ে হাত বুলিয়ে দিলাম, আমার উম্মত উম্মাতানিরা যারা মক্কা মদিনা আসবে তারা এই পাথরে গায়ে হাত বুলাবে। আমি রাসূল জানিয়ে দিলাম, এই পাথর যখন আল্লাহর জান্নাতে যাবে, এই পাথরে নিজে ওই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এই পাথরের কান্নায় আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মাতানিকে সেদিন নাজাত দিয়ে জান্নাতে পৌঁছে দেবে। একটু জোরে বলা যাবে না? তাই হাত বুলালাম। আছে লম্বা লাশ, দুটো কবর, 70টা কবর আছে, দেখা যায় না, দুটো দেখা যায়। 20 থেকে 22 হাত লম্বা একটা, আর 50 হাত লম্বা একটা। কে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 হাত লম্বা কবর। কোথায়? উহুদের ময়দানে। কে দেখেছেন? যারা মক্কা মদিনা ত্যাগ করেছেন, যারা হজ করতে গেছেন, যারা উমরা হজ করেছেন, তারা দেখেছেন, তারাই দেখেছেন। মিশকাত শরীফের হাদিসে আছে, সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনেকে তো হজ করতে পারবে না। নবী বললেন, একটা টাইম আছে, সবাই হজের সওয়াব পাবে। নবী জানিয়ে দিলেন, আমার হুজরা ঘরের সামনে এটা হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। আরেকটা জায়গা হলো আমার নামের মাহফিল যেখানে তৈরি হয়, ওটাও বেহেশতের বাগান। গরীবদের জন্য, ওই যে ব্যক্তিরা মক্কা মদিনায় আসতে পারে না, তাদের জন্য উমরা হজের সওয়াব। জোরে বলা যাবে না? আপনারা বসে আছেন, উমরা হজের সওয়াব পাবে। এটা রিয়াজুল জান্নাত। কিসের বাগান বাবা? বলেন, কিসের বাগান? এটা তো বেহেশতের বাগান। কে বলেছেন? নবী বলেছেন। নবীজির কথা সত্য না মিথ্যা? পৃথিবীর সমস্ত মানুষ আছে কম বেশি মিথ্যার আশ্রয় আছে, কিন্তু আমার আপনার নবীর জীবনে কোনোদিন একটাও মিথ্যার প্রমাণ নাই। সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন। তিনি বলেছেন, যুদ্ধের তামামা বেঁচে গেল, ইসলামের পতাকা উচ্চিত করতে হবে। নবী আমার দুনিয়াতে চলে যাবার আগে 10টা হাদিস বয়ান করেছিলেন। ফিলিস্তিনের কথা বলেছিলেন, এমন দেশের কথা বলেছিলেন, শাম দেশের কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, আমার উম্মত উম্মাতানিরা ইসলামের উপরে কায়েম থাকতে গিয়ে শহীদ হবে। অল্প কিছু সংখ্যক আমার উম্মতেরা বেঁচে থাকবে লড়াই করে, তারাই ইসলামটা ধরে রাখবে। আমার আল্লাহ পাক তাদের দিয়ে ইসলামটা জিন্দা রেখে দেবে। জোরে বলা যাবে না? অত্যাচারের শেষ নেই গো বাবা। কচি কচি বাচ্চারা এক গ্লাস পানি পান করবে তাও পাচ্ছে না। মুসলিম রাষ্ট্রটা গদিটা বাঁচাবার জন্য তারা ইসরায়েলের পক্ষে মাল পাঠাচ্ছে, তারা গাদা দিচ্ছে না, তারা এমন দেশে দিচ্ছে না, ফিলিস্তিনি দিচ্ছে না, শাম দেশে দিচ্ছে না। গর্ভবতী মেয়েরা বাচ্চা হারা হয়ে গেল, শিশু বাচ্চারা তারা এতিম হয়ে গেল, মা হারা হয়ে গেল। ক্ষুধার জ্বালায় সবাই মিলে গাধাটা ধরে নিয়ে জবাই করে ওই গাধাটা চামড়া ছাড়িয়ে কাঁচা গোস্ত সিদ্ধ করে খেয়ে জীবন ধারণ করছে। কষ্টের শেষ নেই, একখানা রুটি দেওয়ার মতো নেই, কেউ সাহায্য করে না। যারাই আজকের এই অগ্নি অস্ত্র চালিয়ে দিয়েছিল তাদের হাত অকেজো হয়েছে।
কিছু ব্যক্তি কানে শুনতে পায় না, কিছু ব্যক্তির ব্রেনটা গন্ডগোল হয়ে গেছে, কিছু ব্যক্তি প্যারালিসিস হয়ে গেছে। আবার ইসরায়েলের যে মানুষগুলো, ইহুদি মানুষগুলো আটকে দিয়েছিল, বন্দী করেছিল, তাদের ছেড়ে দিল। এই ছেড়ে দেওয়ার পর তানারাই বলছে আমাদের তো মেরে দিতে পারত, কিন্তু মা মেনার বেটার আদর্শ তারা গ্রহণ করে আমাদের ছেড়ে দিল। ওই কিতাবটা ফলো করো তো, এই কিতাবটা রিচার্জ করে দেখো তো, আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ। তারা পড়তে পড়তে দেখলো, আহা, মানুষের ক্ষতি করো না, উপকার করো। তাই আমাদের উপকার করেছে, সেই মা মেনার বেটার নীতিটা গ্রহণ করেছে। ওই কোরআন পড়তে পড়তে একটা নয়, দুটো নয়, 1 লক্ষ ইহুদি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জোরে বলা যাবে না, একটা দুটো, 1 লক্ষ। কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। আল্লাহ তো দেখছে। রাসূল আমার তাই জানিয়ে দিলেন, যুদ্ধের দামামা বেজে উঠেছে। এ আমার প্রেমিকেরা, আমার জাননেওয়ালা মাননেওয়ালারা, কে আছো চলে এসো। আব্দুল্লাহ বিন কামিয়ার দলেরা তীর তলোয়ার নিয়ে আমাকে শেষ করার জন্য তৈরি হয়ে গেছে। তোমরা কে আছো ঢাল হবে, তোমরা কে আছো সঙ্গে সাথী হবে, তোমরা কে আছো এই যুদ্ধের ময়দানে আজকে আমার সঙ্গী হয়ে যাবে। এই কথা শুনে এই আওয়াজটা হানজালা হুজুরের ঘরে পৌঁছে গেল। বিবি, আমাকে এখনই যেতে হবে। সে কি কথা? আমি জীবনে জীবদ্দশায় কোন পুরুষের সঙ্গে কথা বলি না। একটা রাত প্রেমের আলোচনা, প্রেম বিনিময়, আপনি এখনই চলে যাবেন? হ্যাঁ, আমি যাব। মা মেনার বেটা যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। আমি আমার জান মাল, আমি আমার বিবি, আমি আমার সময় সম্পদ অপেক্ষা আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। এই জোরে বলা যাবে না, রাসূলের ভালোবাসা। বিবি বলে ফেললেন, গোসল করতে হবে। আমি কুয়াইতে পানি তুলে দিই, গোসল করে নেন, কাপড়টা পাল্টা। হানজালা হুজুর বললেন, গড়গড়া সহিত কুল্লি করতে হবে, নাকের নরম গোশত পর্যন্ত পানি পৌঁছাতে হবে, তামাম শরীরটা উত্তম রূপে ধৌত করতে হবে, কাপড়টা পাল্টাতে হবে, পরিবর্তন করতে হবে, কুয়াইতে পানি উঠাতে হবে। অনেক সময় লেগে যাবে। আব্দুল্লাহ বিন কামিয়ার দলেরা আমার রাসূলকে আঘাত করতে পারে না, আমি এই অবস্থায় যাব সহযোগিতা করার জন্য। বিবি, তুমি আমাকে অনুমতি দাও। হানজালা হুজুরের আলোচনা দেখে, তার মোটিভটা দেখে, তার মানসিকতার দিকে লক্ষ্য করে, মাইন্ডের দিকে খেয়াল করে কি করলেন? অনুমতি দিয়ে দিলেন। দ্রুত গতিতে চলে আসছেন, রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। কে বাবা? হানজালা। জি হুজুর। তোমার আজকের বিবাদ দিন ছিল, হুজুর বিয়ে হয়ে গেছে, তোমার আজকের রাত্রেটা বাসর ঘরের রাত, বাসর রাত। হুজুর আমি ঘরে ছিলাম। তাহলে তুমি চলে এলে বিবিকে ছেড়ে? যুদ্ধের দামামা বেজে গেছে, আমি সহ্য করতে পারি না। আমি আমার ওই নববিবিকে আমার ঘরে রেখে দিয়ে আজ আমি আমার ঘর বাড়ি জমি জায়গা সময় সম্পদ সোনা দানা ত্যাগ করে দিয়ে আপনার ভালোবাসার প্রেমে আমি ডুবে গেছি। জোরে বলুন। আজ আপনারা ছেলে মেয়ে বিবি বাচ্চা, আজ আপনাদের সময় সম্পদকে ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে নবীর প্রেমে ডুবে গেছে। ছোট ঈমান নয়, এটা বড় প্রকারের ঈমান। যুদ্ধের ময়দানে নেমে তলোয়ার চালাচ্ছে, তলোয়ার চালাচ্ছে। ঘটনাটা অনেক বড়। কি করলেন? এই অবস্থায় খবর এসে যাচ্ছে হযরতে হানজালা 50 হাত লম্বা লাশ, 2 হাতে তলোয়ার চালিয়ে যাচ্ছে। মানুষ কচু কাটা হয়ে জমিনে শুয়ে পড়ছে।
তার মধ্যে আমাদের ইসলামিক সৈনিক কিছু আছে, উনি লক্ষ্য করছেন না, চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এই মুহূর্তে আমি কিভাবে হানজালাকে ফিরাবো। সবাই মিলে লক্ষ্য করে দেখলেন ওই যে বীর মুজাহিদ, ওই যে লম্বা মানুষটি, 50 হাত কম বেশি লম্বা মানুষটি, ওই মানুষটি আঘাত হানা যাবে না, ওই মানুষটি জমিনে লুঠিয়ে দেওয়া যাবে না, এই মানুষকে কি শেষ করা যাবে না। বিশ্বের বুকে 1 নাম্বার ব্রেনিয়ান, বিশ্বের বুকে 1 নাম্বার যোদ্ধা, বিশ্বের বুকে 1 নাম্বার শক্তিশালী, বিশ্বের বুকে 1 নাম্বার তিনি যুক্তিদাতা, তিনি প্রত্যেক কাজে এগিয়ে চলে যাচ্ছে। এই মানুষকে যদি শুইয়ে দেওয়া যায় তাহলে তার নতুন ধর্মটা শেষ হয়ে যাবে। এই চিন্তায় লক্ষ্য করে দেখে আল্লাহর রাসূলের দিকে লক্ষ্য করে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন। হযরত হানজালা বলে বললেন, হে ইহুদির দলেরা, সন্নি শত্রুর দলেরা, তোদের কত তীর তলোয়ার আছে, আমি হানজালা আছি আখেরি জামানার নবীর জন্য। আজকে আমি ঢাল হয়ে গেলাম, শত শত তীর তলোয়ার গুলো আমি হানজালা আমার নিজের চেহারায় আবদ্ধ করে আমার নবীকে, বাপ হারা নবী, মা হারা নবী, দাদা দাদি নানা নানি হারা নবী, সেই নবীকে মুক্ত করে দুনিয়ার বুকে, জগতের বুকে তার মাথাটা উঁচু করে দিতে চাই। ধরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। ব্রিগেডের মাঠে যাচ্ছেন সমাবেশ করতে, শহীদ মিনারে যাচ্ছেন, ভাঙড়ের কলেজ মাঠে যাচ্ছেন, ঘটকপুরের চৌমাথায় যাচ্ছেন, পাক সার্কেসে যাচ্ছেন, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ কাজা করে ফেলছেন। নবী আমার জানিয়ে দিলেন বড় জাহাজ, যারা আযান শুনে মসজিদে যাবে, বড় জাহাজ, সবথেকে বড় জাহাজ। তাই জানিয়ে দিলেন আল্লাহ রাসূল। হানজালার খবরটা কি বলো? হানজালা হুজুর শত 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 ইহুদিকে মেরে জমিনে শুইয়ে দিলেন। সবাই মিলে লক্ষ্য করেছেন ওই যে বীর, ওই যে ব্যক্তি, লম্বা ব্যক্তি, 2 হাতে তলোয়ার চালিয়ে যায়, চতুর্দিক দিয়ে ব্যারিকেড করে ওকে শেষ করতে হবে। এই বলে দেখলেন তারা হযরত হানজালা হুজুরকে তারা মারার জন্য তৈরি হয়ে তীর ছেড়ে দিয়ে দিলেন। আহা, তলোয়ার ছুঁড়ে মারলেন, হাতটা ঝুলছে, কেটে গেছে সামান্য চামড়া। তলোয়ার চালাবেন, ভাঁজ করবেন, আঘাত হয়ে যাচ্ছে, বেঁধে বাঁধে আটকে যায়। হানজালা হুজুর আমার নিজের হাতটা নিয়ে পা তার উপর তুলে দিয়ে চাপ দিয়ে, তুমি আমাকে তলোয়ার চালাতে দিচ্ছ না, হাত তুমি আমাকে বাধা দিচ্ছ। এই চিন্তা করে তলোয়ারটা বগলের মধ্যে দিয়ে চামড়া কেটে ওই হাতটা ছুঁড়ে ফেলে দিল। যাও, আমি মা আমেনার উপকার করার জন্য, ইসলামকে উচ্চিত করার জন্য, ইসলামের পতাকাকে আমি উচ্চিত করার জন্য এসেছি। এই বলে তিনি দিয়ে আজকের জমিনে তিনি শহীদ বরণ করলেন, ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন। একটি মেয়ে ছেলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালা বেঁচে আছে না মারা গেছে? আল্লাহ রাসূল বললেন, আমার কাছে খবর আছে হানজালা শহীদ বরণ করেছে। ওই মেয়েটি শুনে 2 রাকাত নামাজের নিয়ত করে নামাজ পড়ছে, হাসি মুখে নামাজ পড়ছে। রাসূল বললেন, তুমি কে? আমি হযরত হানজালার বিবি। তোমার স্বামী শহীদ বরণ করেছে, হর্ষবদনে তুমি নামাজ পড়ছো 2 রাকাত, তাহলে কি তুমি দ্বিতীয় স্বামী আবার ঠিক করে ফেললে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তা নয়। তাহলে আমার স্বামী যে শহীদ বরণ করেছে, অনেকে বলেছে আমি মানি না, আপনি সত্যবাদী, আপনার কাছে শুনবো, জানবো, তারপরে মানবো। আপনি যখন বলেছেন এটা সত্য, এই কথা শুনে আমি 2 রাকাত শুকরে নামাজ পড়লাম। কিয়ামতের দিনে আমি হানজালার বিবি, শহীদানের বিবি হয়ে উঠে দাঁড়াবো। জোরে বলা যাবে না, এই মন খুলে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। এই জন্য আমি নামাজ পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শহীদানদের কি গোসল হবে? আল্লাহর নবী বললেন, তাদের কাদা মাখা শরীর, তাদের কাপড়ের চেহারাতে রক্ত খুন মাখা থাকবে। আল্লাহর দরবারে প্রমাণ হবে
ইসলামের জন্য তারা সময় দিল কিনা? ওই মেয়েটি বলে ফেললেন, আমার সঙ্গে রাত্রে মিলন ছিল, গোসল তার উপরে ফরজ হয়ে গেছে। রাসূল বললেন, সাহাবায়ে কেরামেরা, হানজালা শহীদ হয়েছে, কানে খবর পেলাম, যাও তালাশ করে হানজালার লাশটা নিয়ে এসো। এই মেয়েটি আজকে সত্য গাওয়াই দেয়, তাকে গোসলের ব্যবস্থা নিতে হবে। তামাম জায়গা তালাশ করা হয়, পাওয়া যাচ্ছে না। রাসূল চিন্তায় পড়লেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। শত্রু দলেরা আজ হানজালাকে নিয়ে তারা কি অত্যাচার শুরু করেছে, তারা কি এই লাশটা নিয়ে চলে গেল। আমি আজকে হানজালাকে দেখতে পাবো না, যে হানজালা ঘর বাড়ি ছেড়ে দিয়ে নতুন বিবিকে রেখে দিয়ে আমার প্রেমে পড়ে আজ নিজের আত্মাকে বিসর্জন দিল, সব ছেড়ে দিয়ে সেই হানজালার লাশটা কোথায়, কেমন আঘাত হয়েছে আমি কি দেখতে পাবো না? হানজালাকে গোসল দেওয়া যাবে না। এই এমত অবস্থায় জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। ইসলামের জন্য আজকের নিজের বিবিকে, আজ নিজের সময় সম্পদ ঘর বাড়ি সোনা দানা ত্যাগ করে দিয়ে ইসলামের খাতিরে হযরত হানজালা আপনার প্রেমে পড়ে যুদ্ধের ময়দানে শহীদ বরণ করেছে। নাপাক আছে, এটা আমার আল্লাহ ভালোই জানেন। হযরত হানজালাকে তালাশ করে কেউ পাবে না। আমার আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হযরত হানজালাকে নিয়ে আল্লাহ তার কুদরতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। এই জোরে বলা যাবে না। তাহলে ইসলামটা হাতে পেয়েছি, আজান হচ্ছে শুনি না, জলসা হচ্ছে আসি না, বাপ মা পেয়েছি খেদমত করি না, রমজান মাস পেয়েছি রোজা রাখি না, আবার কোয়ালিটির ইফতার কিনে নিয়ে আসি। বিয়াদবের অনেক নিয়ম আছে। তাহলে আজকের এই মসজিদ এ তৈরি করার মূল উদ্দেশ্য হলো নামাজি হওয়া। কি বাবা, একতলা দুতলা তিনতলা মসজিদ হয়েছে দেখবে না, এটা নয়। আল্লাহর ঘর তৈরি করেছেন সিজদা দেওয়ার জন্য, এটা সিজদা দেওয়ার জন্য। এই সিজদা প্রমাণ থাকবে কিয়ামত পর্যন্ত। এই সিজদার ওজনটা কত? যারা মক্কা শরীফ মদিনা শরীফে গেছেন তারা দেখেছেন, মদিনা শরীফে গেলে আপনি ওয়াক্ত ধরে গেলে প্রবেশ করতে পারবেন না, আজান শুনে আপনি প্রবেশ করতে পারবেন না। মসজিদে নববী ভরপুর, চাতালে নামাজ পড়তে হবে, তাই তারা আজানের আগে ওয়াক্তের আগে চলে যায় মসজিদে নববী। একে অপরে যেন চেনা যায় না। আমার নবী পাকের চেহারা মোবারকের টাটকা সেই জ্যোতিটা মসজিদে নববীতে বিরাজ করে। ওই চেহারার ওই জ্যোতিটা সমস্ত হাজী সাহেবদের চেহারায় পড়ে যায়, নুরানি চেহারা দেখা যায়। মসজিদে নববী পৌঁছাবার পর তিনি অটোমেটিক নামাজ পড়ে, নামাজ পড়া হয়ে গেলে কোরআন পড়ে, কোরআন পড়া হয়ে গেলে তাসবিহ পড়ে, কোরআন পড়তে না জানলে কোরআন পড়ে শুনতে থাকে। আল্লাহ রাসূল বললেন, এই মসজিদে নববী যারা এলো এক রাকাত নামাজ পড়লো, ওই ব্যক্তির জন্য তার নামায় আমলে 50,000 রাকাতের নামাজের সওয়াব লেখা হয়ে গেল।